সাধারণ ভারতীয়রা শেখ হাসিনাকে পছন্দ করেন। ভারতীয় শাসক গোষ্ঠী কেবল পছন্দ করেন তাদের নিজ নিজ স্বার্থে। এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় ৫৫% ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা। তবে ভারতে গিয়েও এবার তিনি রক্ষা পেলেন না। পৃথিবীর কোনো দেশে ভিসা না পাইলেও তিনি ভারতে এতদিন পর্যন্ত সঠিক ছিলেন, কিন্তু এবার ভারতেরই সাধারণ জনগণ জনমত জরিপ শুরু করে দিয়েছেন এবং রাস্তায় রাস্তায় ঝাড়ু মিছিল নামিয়েছেন শেখ হাসিনাকে অতি বিলম্বে ভারত থেকে বিতাড়িত করার জন্য। এবার নরেন্দ্র মোদী কি করবে, আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দর্শক, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনাকে ভারতীয়রা খুব পছন্দ করে এবং শেখ হাসিনার এই দুর্দিনে ভারতীয়রা শেখ হাসিনার পাশে থাকতে চায়, তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়। কিন্তু এটা একেবারেই উল্টো দিক। সাধারণ ভারতীয়রা শেখ হাসিনাকে পছন্দ করেন না। ভারতীয় শাসক গোষ্ঠী কেবল পছন্দ করেন তাদের নিজ নিজ স্বার্থে, কিন্তু সাধারণ মানুষ এই আপদ তারা রাখতে চায় না। আমাদের সময়ের শিরোনাম, শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়। ইন্ডিয়া টুডের জরিপ। ইন্ডিয়া টুডে খুবই প্রভাবশালী একটা গণমাধ্যম ভারতে, সবাই এক নামে চেনে এবং শুধু ভারত না, আন্তর্জাতিক দুনিয়া ইন্ডিয়া টুডেকে চেনে। সেই ইন্ডিয়া টুডের জরিপ হচ্ছে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়। তার মানে তারা মনে করে যে এই আপদটা যদি ভারতে থাকে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হবে না। এটা পরিষ্কার কথা। সে যত থাকবে, যত রাজনৈতিক কার্যক্রম করবে, তত বেশি বাংলাদেশে একটি অশান্ত পরিস্থিতি তৈরি হবে। তো সুতরাং এই আপদটা তারা কেন রাখবে? এটা রাখতে চাইবে না। একইভাবে যদি ভারতীয় এরকম কোনো পলাতক রাজনীতি বাংলাদেশে আসে আর বাংলাদেশ যদি সেই সরকার বা দল যদি তাকে আশ্রয় দেয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করবে না। ঠিক একই ভারত, যার যার দেশ সে তার দেশের কথা ভাববে, অন্য দেশের বোঝা সে কেন নেবে? তো এখানে যে খবরটা হচ্ছে, ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটি সরকারের পক্ষ থেকে। যাক, এখানে বলা হচ্ছে যে দেশটির অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে এই তথ্য উঠে এসছে। মুড অব দ্য নেশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র 37.6% মানুষ মনে করেন শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরো কম, মাত্র 23% মনে করে যে আশ্রয় দেওয়া ঠিক আছে। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়র দাবি তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। জরিপে দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত। এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছে ভারতের 21.1% মানুষ, আর দেশটির 29.1% মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর পূর্বাঞ্চলের 16% মানুষ। এই হচ্ছে অবস্থা। আসলে আমরা যেটা ভাবি তা না। একটা জিনিস খেয়াল রাখেন, বাংলাদেশে যখন উত্তাল আন্দোলন হচ্ছিল, ছাত্রদের উপর যখন গুলি করা হচ্ছিল, বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি ক্ষোভ বিক্ষোভ কিন্তু সংগঠিত হয়েছিল ভারতে। এবং এটা শুধু কলকাতায় না, পুরো ভারত জুড়ে কিন্তু ছাত্রদের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছিল। ভারতের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম যথেষ্ট খবরাখবর রাখে। কি কারণে শেখ হাসিনার এই পতন তারাও জানে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট শাসক এবং গণতন্ত্র হরণকারী, ভোট হরণকারী,
ভোট জালিয়াতি, ভোট চুরি করে সে ক্ষমতায় আছে তিনবার। এই ঘটনাগুলো বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে যারা খোঁজখবর রাখে এবং এখনকার জেনারেশন, তারা একেবারে পরিষ্কার দিবালোকের মতন তারা দেখতে পেয়েছে যে শেখ হাসিনা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে, সাথে সাথে বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, বহু দেশে, এশিয়ার তো বটেই, ইউরোপ, আমেরিকার বহু দেশে কিন্তু তরুণরা, ছাত্ররা আন্দোলন করেছে। ফলে সাধারণভাবে শেখ হাসিনা অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এটা ভাবার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেশের জনগণই যখন জনমত জরিপ শুরু করেছে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করার জন্য, তাহলে এই জায়গায় নরেন্দ্র মোদী কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন? যেভাবে আন্দোলন গড়ে তুলছে ভারতীয় জনগণ, তাতে করে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেলে দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো তার হাতে উপায় বা ওয়ে নেই। আসুন সর্বশেষ এ সম্পর্কে আপডেট জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম। আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য। এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় 55% ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক। তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপির সুবাতাস বইছে। আবার 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একজন সুপার হিরো হিসাবে ভারতের 2 জন ব্যক্তি রাতারাতি পরিচিতি পেয়েছে। এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে, তার অনেক কথা অবাস্তব, কাল্পনিক, তারপরে নানান কথা বলে। তবে শেখ হাসিনা ইস্যুতে, বঙ্গবন্ধু ইস্যুতে, বা আওয়ামী লীগ ইস্যুতে, বা ডক্টর ইউনূস ইস্যুতে ওনার যে বক্তব্য, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ। তবে যারা ডক্টর ইউনূসের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অপছন্দ। এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাবৎ আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে। সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা, ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন শেখ হাসিনা সহ প্রত্যেককেই রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায়, তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন। আরেকজন নারীও আছেন। তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপির এই বিধায়ক, তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে। এখন এই লোক আমরা যদি দেখি যে 17 ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির 4 এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু সহ 4 বিজেপির এমপিকে বিধানসভা থেকে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন। এবং এটাও গতানুগতিক ধারায় তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের উপর আলোচনা হবে। তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয়। রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা। আনন্দবাজার বলছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে মমতা দিদির দলের পক্ষ থেকে এই 4 জনকে বরখাস্ত করা হয় এবং পরে এই প্রস্তাবের উপর ভোটাভুটিও হয়। বিধানসভার স্পিকার বলছেন ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দু সহ 4 জনকে বরখাস্ত করা হয়েছে। এখন এই পার্লামেন্টটা হচ্ছে মমতার, তো বিরোধী দল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে, তো সেইখানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, যার কারণে আগামীকালকে তিনি এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি, এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে একটা বিশাল জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পক্ষে
ডক্টর ইউনুসকে মোল্লা ইউনুস বলে, এটার বিপক্ষে একটা বিশাল মানুষ কিন্তু তৈরি করে ফেলছে, জনমত তৈরি করে ফেলছে, যেটা টোটালি এই সরকারের রানিং গভর্নমেন্টের বিপরীতে অবস্থান করছে। আর এই মুহূর্তে তিনি খুবই সেলিব্রিটি টাইপের একজন নেতা। ইভেন পশ্চিমবঙ্গে মানুষদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রকে, সরকারকে, বিজেপিকে যতটুকু মোটিভেট করা দরকার, কাউন্সিলিং করা দরকার, ইনফ্লুয়েন্স করা দরকার, এই কাজগুলা এই শুভেন্দু করত। এখন যখন তিনি বরখাস্ত হয়েছেন প্রাথমিক 1 মাস, এটা আরো বাড়তেও পারে এবার, কারণ লিমিট ক্রস করে ফেলছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা স্বাভাবিক রীতি আছে যে 1 বার 2 বার 3 বার পর্যন্ত স্বাভাবিকভাবে অনেককেই বরখাস্ত করা হয়, কিন্তু 4র্থবার বরখাস্ত করার পর অনেকেই পার্লামেন্টে ঢোকার আর সুযোগ পান না। তবে যেহেতু ভারতের কেন্দ্র সরকার বিজেপি, সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা প্রেশার ক্রিয়েট করা হবে আর মমতা তিনি এটা মানতে বাধ্য হবেন। বাট আপাতত আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ভারতে, পশ্চিমবঙ্গে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন, এক নামে সবাই চিনেন তাকে, শুভেন্দু, আপাতত আর পার্লামেন্টে নেই। তো শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করেছিল ভারতে পশ্চিমবঙ্গের। দর্শক, স্ক্রিনে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।